আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই মাছগুলা রান্না করব। আর এই মাছগুলা কিন্তু নদীর মাছ, হ্যাঁ, একদম টাটকা টাটকা। এই মাছগুলা থেকে আমি প্রথমে চিংড়ি মাছগুলা রেডি করে নিছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি। মাছগুলা দেখো একদম কিন্তু দেশি চিংড়ি, খুব মজার। আচ্ছা, যাক, এই চিংড়ি মাছ দিয়ে আমি এই মিষ্টি কুমড়া শাক আর আলু, ছোটো আলু দিয়ে দিছি। এই ছোটো আলু দিয়া আর শাক দিয়া আমি চিংড়ি মাছ রান্না করব। হ্যাঁ, এই যে এগুলা আমি নিয়ে নিলাম সব কিছু রেডি করে। এখন এগুলো আমি রান্না করব আমার এই মাটির চুলাই। হ্যাঁ, চুলার ভিতরে প্রথমে আমি লাকড়ি দিয়ে দিছি, আমি আগুন ধরানোর জন্য। আর সব কিছু রেডি করে নিছি। প্রথমে আমি আগুনটা ধরাই নিতেছি, যেহেতু চুলাটা অনেক ছোট কিন্তু। এগুলো আমি সব কিছু ভেঙে ভেঙে আর কি একটার পর একটা দিয়ে দিতেছি। আর যেহেতু সিমেন্টের চুলা না, একটু কষ্ট হয় আর কি আগুন ধরাতে, কিন্তু তারপরে অনেক সুন্দর রান্না করা যায়, খুব ভালো লাগে এই চুলায় রান্না করতে আমার। প্রথমে আমি এই কাগজ দিয়ে দিলাম লাকড়ির ভিতরে ধরানোর জন্য। এটা দিয়ে কিছুক্ষণ পর আবার একটা পলি দিয়ে দিব, এই পলি দিয়ে দিলে আর কি আমার আগুন ধরতে আর কি অনেক সুবিধা হয়। এই যে পলি, এগুলো দিয়ে দিলাম। আর দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর আগুন জ্বলছে কিন্তু। এখন আমি তরকারির জন্য কড়াইটা বসাই দিলাম। এখন আমি একটু তেল দিয়ে দিতেছি, তার উপরে আবার পেঁয়াজ দিয়ে দিব। এই তো পেঁয়াজগুলো দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজগুলো দেওয়ার পর আবার ওই একটু নাড়াচাড়া দিয়ে দিব, কিছুক্ষণ ভাজা নিব আর কি পেঁয়াজগুলা ভাজা হইলে পেঁয়াজগুলো ভাজা হলে আমি চিংড়ি মাছও এখানে দিয়ে দিব। চিংড়ি মাছ সুদ্ধা সবগুলা আমি এখানে দিয়ে ভাজবো আর কি। ভাজা করে তারপরে রান্না করব আর কি। এই তো চিংড়ি মাছ দিয়ে আমি নাড়ানাড়ি শুরু করে দিলাম। এখন আমি এগুলা আর একটু ভাজা ভাজা করে, এই যে এরকম ভাজা ভাজা হয়েছে, এখন আমি এখানে লবণ, হলুদ আর মরিচ এই ফাঁকি দিয়ে দেবো আমার পরিমাণ মতো। হ্যাঁ, আমি যেরকম জাল লবণ খাই আর কি, ওরকমভাবে দিয়ে দিতেছি। আর একটু পানি অ্যাড করে দিব, দিয়ে তারপরে আমি এগুলা ভালোভাবে মিশিয়ে নিব। আচ্ছা, আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ডাকনা দিয়ে ডাইকে আর একটু রান্না করব। হ্যাঁ, এই তো আমি কিছুক্ষণ রান্না করার পর আবার ডাকনা দিয়া দেখলে আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিছি, দেখছো, কিন্তু তোমাদেরকে ওটা শেয়ার করতে পারি নাই, সরি। এখন আমি আবার ওই মিষ্টি কুমড়া শাক আর আলুগুলা ধুইয়া এখানে দিয়ে দিতেছি, সবগুলা দিয়া তারপর আমি ডাইখা দিলাম। আর কিছুক্ষণ রান্না করার পর আমি এইগুলা নাড়াচাড়া দিয়া আবার মিশাইয়া নিব। তখনই লাড়া দিতাম, কিন্তু ওই কড়াইটার শাকগুলো অনেক তো পড়ে যাইব, এই জন্য একটু রান্না করে তারপর আর কি মিশিয়ে নিলাম। এই তো দেখো, এখন আমি আরেকটু রান্না করব, ডাইখে দিব। আরেকটু রান্না করার জন্য ডাইখে দিলাম। এখন আমি কিছুক্ষণ রান্না করার পর আবারও আমি করলাম। এখন দেখো আমি আরেকটু মিশিয়ে নিতেছি, ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দেব। হ্যাঁ, মিষ্টি কুমড়া শাক তো অনেকক্ষণ রান্না করতে হয়, না হলে মজা হয় না। এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিছি, অল্প একটু দিয়ে দিছি, যেহেতু শাকের ভিতরে তো এমনিতেই পানি হয়। দিয়ে একদম শুকনো শুকনো করে আমি নামাইছি। এই যে দেখো তরকারিটা আমার এরকম আর কি, কিন্তু খাইতে কিন্তু খুব মজা হয়েছিল এই তরকারিটা। এইভাবে সবাই রান্না করবা। হ্যাঁ, যে রান্না করো নাই এভাবে একবার হলেও করবা, দেখবা অনেক মজা হইব। আর যারা আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখছো ও তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।